তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এসেছি। আমি জোরে কথা বলতে পারছি না। আমাদের ঘরের মধ্যে সাপ ঢুকেছে। তো কি সাপ ঢুকেছে সেটা একবার দেখো, আগে দেখো তারপরে কমেন্ট করো, ঠিক আছে? আমাকে অবশ্যই জানিও কিন্তু যে কী সাপ ঢুকেছে। তো চলো আগে দেখে নাও। তো তোমরা দেখতে পেয়েছো, তোমাদেরকে দেখালাম। এখনও সাপটা ওখানে রয়েছে। তো খুব ভয় লাগছে। আমি ওখান থেকেই প্রতিদিন জ্বালানি নিয়ে আমি রান্না করি। তো এখন এই বৃষ্টির জন্য বাইরে রান্না করতে পারছি না, সেই জন্য ওখান থেকে জ্বালানি নেওয়া হচ্ছে না। তো দেখছি কি, এখন আমি এই যে জামা কাপড় কাচতে এসেছি কলপারে। তো যেই কাচতে এসেছি সেই দেখছি যে সাপটা আগে প্রথমে ওই তক্তাটার উপর দিয়ে উঠছিল, ঠিক আছে? এবার উঠছিল, আমি ভাবলাম যে চলে যাবে নাকি, দেখি যাব ফোনটা আনতে ঘরের থেকে। এই করতে করতে আমি একটু দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম না, সাপটা একবার উপরে প্লাইটার উপরে উঠছে, প্লাইটার নিচে নামছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, থাকে থাকুক, না থাকে না থাকুক, আগে দৌড়ে ফোনটা আনি। তো ফোনটা আনলাম, দেখি তাও রয়েছে। তো আর মনে হচ্ছে কি খোলস ছাড়াবে সাপটা। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো, মনে হচ্ছে খোলস ছাড়াবে। এই দেখো, দেখেছো নিচেটা না কেমন একটু প্লাস্টিক প্লাস্টিক মতন। জানি না বুঝতে পারছো কি না তোমরা। এবার আমি বুঝতে পারছি না যে এখানে এই একটাই সাপ আছে নাকি আরও আছে। দেখো কীভাবে চুপচাপ বসে রয়েছে। কত মোটা সাপটা, তো ফোনে বোঝা যাচ্ছে না এতটা মোটা। আমার তো ভয়ই লাগছে। অনেকটা বড়, যা বুঝলাম সাপটা অনেকটা বড়। কারণ ওনা একটা পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, আর ওর মুখের খানিকটা অংশ তো ভেতরেই ঢুকে রয়েছে অনেকটা। বুঝতে পেরেছো? তো তোমরা যদি কেউ বুঝে থাকো, জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কী সাপ। দেখি এমনি এমনি চলে যাবে নাকি। তবে মারবো না, আজকে সোমবার। আমি যেহেতু ভোলেনাথের পুজো করি, তো আমি কখনোই সাপ মারাটা বা সাপের গায়ে আঘাত করাটা আমি পছন্দ করি না। আমি ভোলেনাথকে যেহেতু মানে মানি, ভোলেনাথকেই করি। তো